আসসালামু আলাইকুম। আমি এসকে শরীফ খান আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে একটি সংগঠনের মিছিল সম্পর্কে দেখাবো এবং এখানে এসে খুবই মজা করছি। এখন আমি আপনাদেরকে পুরো মিছিলের ঘটনাটি দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছি মিছিলের জন্য। তাহলে চলুন আর দেরি না করি আমরা কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি। আছে না গ্রামের চাচাতো ভাই যখন প্রথমবার শহরে আসে তখন এভাবে ভিডিও করে, দেখতেই পাচ্ছেন আপনারা। শেখ মুজিব যে সরকার গঠন করেছিল, এই শেখ মুজিব ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য স্বৈর শাসক। এই শেখ মুজিবের মৃত্যুর পরে তার জানাজার লোক খুঁজে পাওয়া যায়, নিশ্চিত হয়েছে। এই বাবার পথ অনুসরণ করে যে সরকার গঠন করেছিল, বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে। আবার কোন যদি আমাদের এই স্বাধীনতাকে রক্ষাত্মবান স্বৈরাচারী বিরোধীরা আবার নতুন করে স্বৈরাচার যদি জন্ম হয়, তাহলে এই ছাত্র জনতা মেনে নেবে না ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের এই সুন্দর আয়োজনের জন্য গাজীপুর মহানগর শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে যে নতুন করে যদি কেউ স্বৈর শাসক হিসেবে আবির্ভূত হতে চায়, তাহলে তাদের ওই বাংলার মাটিতে জায়গা হবে না। 5 আগস্টের স্বাধীনতার পর আমরা দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগের ভূমিকায় গিয়ে গার্মেন্টস দখল, বিভিন্ন শিল্প কারখানা দখল করা থেকে শুরু করে চাঁদাবাজির প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে আর কোন নতুন দখলদারিত্ব, কোন ধরনের আধিপত্য বাংলার জনগণ মেনে নেবে না। এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে কথা শেষ করতে চাই, এই 24-এর আন্দোলনে যেসব শহীদেরা জীবন দিয়েছে, অনেকগুলো সামাজিক সংগঠন এনজিও তাদের তালিকাভুক্ত করেছে, কিন্তু সরকারি কোনো তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সরকারিভাবে এই শহীদদের তালিকা করে, মৃত্যুবরণকারী আহত ভাইদের তালিকা করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পরিবারকে যথাযোগ্য সম্মান দিতে হবে। আমরা এই 24-এর যে স্পিরিট ছিল, এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না, সবার মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে, মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে, সেই দাবি জানিয়ে গাজীপুর মহানগর ছাত্র শিবিরকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকর পরিষদের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরী সম্মানিত সভাপতি হাফেজ আবু হানিফ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তন্ত্র প্রহরী, মেধাবী ও নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মুহতারাম কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, উপস্থিত কেন্দ্রীয় HRD সম্পাদক
আব্দুর রহিম ভাই, উপস্থিত মহানগরীর সাবেক সভাপতিবৃন্দ, মহানগরীর নেতৃবৃন্দ, জেলা সভাপতি সহ আগামী দিনে দেশ গড়ার কারিগর, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 53 বছর পেরিয়ে যে আমরা বিজয় উদযাপন করছি, 54তম বিজয় দিবস উদযাপন পালন করছি, আজ বিগত 53 বছরেও আমরা বিজয়ের সুফল ভোগ করতে পারিনি। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ এসো নবীন দলে দলে শিবিরের ছায়া তলে এসো নবীন দলে দলে এসো নবীন দলে দলে শিবিরের ছায়া তলে নারে তাকবীর আল্লাহু আকবার তুলে নেব আমরা তুলে নেব আমরা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির শিবিরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা শিবিরের পক্ষ থেকে নারায়ে তাকবীর রক্ত রক্ত রক্তের বন্যায় দেব না রক্তের বন্যায় আজকের এই দিনে শহীদদের মনে পড়ে অনেকক্ষণ মিছিল করার পর এখন আমরা রাস্তা দিয়ে হালকা হাঁটছি, তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এখন আমাদের ক্লাস টিচার আবু তাহের স্যার দেখতেই পাচ্ছেন চলে গেছে তারা আমাদের সাথে মুসাফা করে। এখন আমরা সবাই একসাথে জড়ো হয়ে জামাতের মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি শিবিরের ছায়াতলে, দিন কায়েমের জন্য আমরা চলে আসছি এই শিবিরের ছায়াতলে। কিসের ছায়াতলে? শিবিরের ছায়াতলে। রোদ থেকে বাঁচার জন্য নয়, আমরা দিন কায়েমের জন্য চলে আসছি এই শিবিরের ছায়াতলে। এখানে অনেক বড় একটা মিছিল যাচ্ছে, সেই মিছিল আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থানের দিকে এগিয়ে যাবো ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন আমাদের পাশে আমাদের গাজীপুর হোসেনের বাকির মাদ্রাসার অগণিত ছাত্রছাত্রী আছে। দেখতে পাচ্ছেন যে আমরা সবুজ গাছের ছায়াতলে চলে আসছি। দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এটা হচ্ছে শিবিরের ছায়াতলে। এই জামাতের মিছিল এতই শক্তিশালী যে অন্য অন্য দেশ থেকেও মানুষ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরস্কের মানুষ। এমন অগণিত মানুষ আমাদের এই মিছিলে যোগদান করেছেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উমর ফারুক সহকারে বিভিন্ন মানুষ চলে আসছে। তো ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কেননা আমরা প্রতিনিয়তই এমন নিত্য নতুন মিছিলে যাই। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।